কেনই জানি না আমার এই ভদ্রলোকের অবস্থান, ভদ্রলোকের মানে বিচক্ষণতা, ভদ্রলোকের সুশীল শিক্ষা সব কিছু আমাকে খুব হাসায়, খুবই হাসায়। যে ভদ্রলোক তো বাংলাদেশে একটাই আছে, আন্দালি পার্থ। আওয়ামী লীগের আত্মীয়তার কারণে সকল দিক থেকে মানে নিরাপদ ছিল উনি, কিন্তু এখন আর নিরাপদ নাই। এখন আমরা কোন আওয়ামী লীগের আত্মীয় স্বজনের তোয়াক্কা করি না। তো যাই হোক, আজকে হাসির কারণ একটু আলাদা। আজকের হাসির কারণ হচ্ছে আমাদের এই সুশীল ভদ্র, হ্যাঁ, আওয়ামী লীগের আত্মীয় আন্দালি পার্থর সাথে ফাইট করতে যাচ্ছে নির্বাচনে। যদি নির্বাচন হয়, নির্বাচনে ফাইট করতে যাচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে হচ্ছে হিরো আলম। ভাবা যায়, আন্দালি পার্থর হিরো আলম প্রতিদ্বন্দ্বী। একদম ঠিক আছে, একদম হিরো আলমের যোগ্যতা হচ্ছে আন্দালিব পার্থর। আন্দালিব পার্থের চাইতে জনপ্রিয়তা হিরো আলমের বেশি। আন্দালিব পার্থরে মানুষ চেনে হচ্ছে আওয়ামী লীগের আত্মীয় হিসেবে, সম্মান করে আওয়ামী লীগের আত্মীয় হিসেবে, মানে এটাই তার পরিচয়, এক আত্মীয় পরিচয়। আর হিরো আলম চেনে মানুষ হচ্ছে তার ফানি সব কর্মকাণ্ড দিয়া, তাই না? যে কোনো কারোর তাকে কেউ আত্মীয় হিসেবে চেনে না, তার কাজ দিয়ে মানুষ চেনে, সেটা পজিটিভ অর্থে হোক নেগেটিভ অর্থে হোক, তার তাও একটা পরিচিতি আছে। আন্দালিব পার্থের কি আছে আসলে? সে কি আসলে এই হিরো আলমের সাথে পারবে নির্বাচনে জিততে? মনে তো হয় না। আমার তো মনে হয় হিরো আলমই হারাই দিবে আন্দালিব পার্থর। আন্দালিব পার্থর তো কোনো যোগ্যতা নাই, কোনোই যোগ্যতা নাই। আগে একটা যোগ্যতা ছিল হচ্ছে সে হচ্ছে কি করতো, নুনুসের খুব গুণ কীর্তন গাইতো। হ্যাঁ হ্যাঁ, এইটা একটা ছিল গুণ। এখন তো সেই গুণও বেগুন হয়ে গেছে, সেই গুণেও পানি পড়ে গেছে। এখন তো সেই গুণ আর গুণ নাই। এখন উনি কি করবে বেচারা? তারপরে এখন আবার বিএনপির কিছু তোষামোদি করার চেষ্টা করছে, তাও কেউ পাত্তা দিচ্ছে না রে, কেউ পাত্তা দিচ্ছে না। এখন পর্যন্ত দেখলাম না নুনুসকে কোনো গোপন বৈঠকে আন্দালিব পার্থকে ডাক দিতে। শুধু তাই না, এই আন্দালিব পার্থের বউরে আবার বিমানবন্দরে আটকাই দিচ্ছে নুনুস, যারে সে আব্বা ডাকছিল। পাটা দইরা সেই চাটাচুটি, ভাবছিল তো বাপ রে, তার বাপ মানে এতদিন আত্মীয়র মানে ভাবসাব এমন ছিল যে আত্মীয়র সুবিধা উনি ঠিক মতন ভোগ করতে পারছে না। যদি নুনুস বাপ ক্ষমতায় আসে, তাহলে মনে হয় উনি পুরাপুরি সন্তানের অধিকার ভোগ করবে। পরে নুনুস আইসায় দিল তেজ্য গইরা, তোর এরকম সন্তান আমার দরকার নাই, তেজ্য তুই তেজ্য, ভাগ ভাগ ভাগ। হইল কিছু? হইল কিছু? ও হিরো আলম, জিতে যাবেন আপনি, নিশ্চিন্তে জিতে যাবেন। আপনার একটা পরিচিতি আছে। আন্দালিব পার্থরে কেউ চেনে না, আওয়ামী লীগের আত্মীয়। এইটুক ছাড়া ওনার আর কোনো পরিচয়ই নাই, কোনো পরিচয় নাই। এর মানে কি জয়যুক্ত হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়যুক্ত হিরো আলম।